হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী একখানা কিতাব লিখেছেন। কিতাবের নাম হলো গুনিয়াতুত তালিবিন। ওই গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন, আল্লাহ তাআলা আমার নবীকে কিভাবে সম্মান করেছে তোমরা জানো? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাখাওয়াত দিয়েছেন। সাখাওয়াত মানে হলো স্বচ্ছতা, স্বচ্ছতা, স্বচ্ছতা। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রিক্ষত দিয়েছেন, রিক্ষত দিয়েছেন। রিক্ষত মানে হলো নরমন্তর, নরমন্তর। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি বেশি করে আল্লাহর কাছে কান্না করতেন, নরমন্তর দিয়েছেন। আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধৈর্য দিয়েছেন, সবর দিয়েছেন, শকর দিয়েছেন। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জামিল দিয়েছেন। জামিল মানে হলো সৌন্দর্য, সৌন্দর্য দিয়েছেন। আমার আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কণ্ঠ দিয়েছেন, কণ্ঠ দিয়েছেন। দাউদ নবী যখন তাওরাত তেলাওয়াত করতেন তখন মাছ সমুদ্র থেকে উঠে ওনার তেলাওয়াত শুনতেন। আপনি দেখেন আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা শকর দিয়েছেন, শকর দিয়েছেন, সবর দিয়েছেন। এক কথায় আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যত নবী রাসূল পাঠিয়েছেন, যত নবী রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবী রাসূলকে একটা করে গুণ দিয়েছেন, একটা করে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, একটা করে মর্যাদা দিয়েছেন। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা এক একটা করে গুণ দিয়েছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ একটা গুণ দেয় নাই, দুইটা গুণ দেয় নাই, 10টা গুণ দেয় নাই, 20টা গুণ দেয় নাই। সমস্ত নবীদেরকে যত গুণ দিয়েছে সমস্ত গুণকে একত্রিত করে আমার আল্লাহ তাআলা আমার নবীর বডির মধ্যে, শরীরের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেটা কিভাবে? আপনি দেখেন আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, দাউদ নবীর কোরআন তেলাওয়াত, দাউদ নবীর তাওরাত তেলাওয়াত শুনে মাছ সমুদ্র থেকে চলে আসতো। আর আমার নবী যখন তেলাওয়াত করতেন, আমার নবীর তেলাওয়াত শুনে আবু জাহেল, উতবা সাহিবা আমার নবীর হুজরা মুবারক ঘেরাও করে রাখতো। সুবহানাল্লাহ। আমি যদি সৌন্দর্যের বর্ণনা দেই, আমার নবীকে কতটুকু সৌন্দর্য দিয়েছেন মা আয়েশা সিদ্দিকা তাহেরা বলেন, একদিন আমার নবী আমার কুল মুবারকে শুয়ে আছে, আমার কুল মুবারকে শুয়ে আছে। আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, একবার নবীর দিকে তাকাই, একবার আকাশের চাঁদের দিকে তাকাই, একবার নবীর দিকে তাকাই। মা আয়েশা সিদ্দিকার এই দৃশ্য দেখে আমার নবী জিজ্ঞেস করলেন, ও আয়েশা এমন করছো কেন? একবার আকাশের চাঁদের দিকে তাকাচ্ছ, একবার আমার দিকে তাকাচ্ছ, তার পিছনে কারণ কি একটু বলো না? আয়েশা সিদ্দিকা তাহেরা নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি, আমি দেখতে চাচ্ছিলাম আল্লাহ তাআলা কি আকাশের চাঁদকে সৌন্দর্য করেছে না আপনি নবীকে সৌন্দর্য দিয়েছে? আল্লাহকে আকাশের চাঁদকে সুন্দর বানিয়েছে না আপনি নবীকে সুন্দর বানিয়েছে? মা আয়েশার এই কথা শুনে আমার নবী জিজ্ঞেস করলেন, আয়েশা কি দেখেছো, কি দেখলা একটু বলো না? আয়েশা সিদ্দিকা তাহেরা সেই দিন আমার নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, খোদা কি কসম করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আকাশের চাঁদের মধ্যে যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্য আপনার কদমের নিচে চলে এসেছে। আমি এক কথায় হলক করে বলতে পারি, আল্লাহ তাআলা আকাশের চাঁদের চাইতে